বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর মাংস রান্না করব নতুন আলু দিয়ে। বাই দা ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডান্স থেকে স্বাগতম। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মশলা দিয়ে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিব। সব রকমের মশলা দিয়ে আমি মাংস মেরিনেট করে রেখেছিলাম, মাংসগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে প্রথম আমি হাই হিটে 5 মিনিট রান্না করব, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে মাংসগুলো সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটা আমি প্রায় 15 ঘন্টা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন অফ ক্যামেরায় আমি সামান্য পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে আমি আরো 5-7 মিনিট কষিয়ে নিব। আলু দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করলাম। এখন এর সাথে অ্যাড করব এডিশনাল গরম পানি। মাখা মাখা ঝোল দিয়ে মাংসটা রান্না করব। ঢাকনা দিয়ে আরো 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। মাংস অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসবো। ইন্ডাকশন ওভেনে মাংস বসিয়ে দিয়েছি, আর এখানে কারি কুকারে মূলা রান্না হচ্ছে। মূলা রান্না বলতে মূলা ভাজি করছি। শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে মূলা ভাজি করছি। আর রাইস কুকারে ভাত হয়ে গিয়েছে। অলমোস্ট রান্না কমপ্লিট। অলমোস্ট মাংসটা রান্না হয়ে গিয়েছে। আলু দিয়ে মাখা মাখা ঝোল করে আমি মাংসটা রান্না করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাংস রান্না ডান। চুলাটা অফ করে দিয়েছি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। মাখা মাখা ঝোল দিয়ে মাংসটা রান্না করলাম, গরম ভাতের সাথে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।